বর্তমান সময়ে আপনাকে যদি বলা হয় আপনি কেন ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকতে পারতেছেন না বা কেন ক্লায়েন্ট পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি একদম চুপ হয়ে যাবেন। কেননা আপনার ভিতরে যে জড়তাটা আছে সেটা কিন্তু আপনি এখনও কাটিয়ে উঠতে পারেননি। আর আপনি যদি এখানে ফ্রিল্যান্সিংয়ে এসে প্রথম অবস্থায় বলতে পারেন যে আপনি ক্লায়েন্ট পেয়েছেন বা ক্লায়েন্ট পেয়ে কাজ করতেছেন, তাহলে এটা কিন্তু ভুল ধারণা। প্রথম অবস্থায় কেউই ক্লায়েন্ট পায় না, এবং আপনার প্রথম অবস্থায় একটা ক্লায়েন্ট পেলেও সে এটা কিন্তু কন্টিনিউ করতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে যে আপনি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার। তো ব্যর্থ ফ্রিল্যান্সার থেকে আপনি কিভাবে একটা ক্লায়েন্ট পেয়ে আপনি কি ভালোভাবে কাজ করতে পারেন, বা কি উপায় ফলো করলে আপনি ভালোভাবে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং ক্লায়েন্ট ধরতে পারবেন, সেটার উপায়গুলো আজকে আমি বলবো। তো সর্বপ্রথম আমি বলে নেই, আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, এবং আপনাকে এই রুলসগুলোর মেনে যদি আপনি কাজ করতে পারেন, আপনি অবশ্যই কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে মোটামুটি মানের একটা আর্নিং ধরে রাখতে পারবেন। এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে আপনি যেখানেই কাজ করেন না কেন, এই রুলসগুলো কিন্তু সর্বদাই আপনাকে মানতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা স্কিলে থাকতে হবে। সর্বপ্রথম রুলস, স্কিল একটা থাকতে হবে। আপনি মাল্টিপল স্কিলে কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করতেছেন, আপনার মাল্টিপল স্কিল আছে আপনার, কিন্তু আপনার মেজর স্কিল হতে হবে একটা। আপনি যদি ফেসবুক অ্যাডসের উপর এক্সপার্ট হয়ে থাকেন বা ওয়েব ডেভেলপমেন্টের উপর এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে একটা সার্ভিসই দিতে হবে। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিসটা দেন, তাহলে আপনি এটা দিতে থাকেন, ওইটাকে আপনার মেজরিটি বানাতে হবে। আপনি যখন মেজরভাবে একটাতে কাজ করবেন, তাহলে কিন্তু দেখবেন ওইটার উপরই আপনার ফোকাস থাকবে। যখন একটা স্কিলের উপর ফোকাস থাকবে, তখন কিন্তু আপনি আপনার যেই স্কিলটা সেটা আরও বাড়াতে পারবেন। একটা স্কিলের ক্লায়েন্টকে আপনি খুঁজতে আপনার কোনো সমস্যা হবে না। মেজর স্কিলে আপনার থাকলে আপনি সবসময় একটা ভালো আর্নিং ধরে রাখতে পারবেন। এখন মাল্টিপল স্কিলের সমস্যাটা কেমন হয়? মাল্টিপল স্কিলের সমস্যাটা ওখানেই, আপনি আজকে একটা স্কিলে কাজ করতেছেন, আপনি 2 থেকে 3 দিন কাজ করতেছেন, কাজ করে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেছেন। একসময় গিয়ে দেখলেন আপনার এটা থেকে যদি ক্লায়েন্ট না আসে, তখন আপনি এটা থেকে সরে গিয়ে আরেক স্কিলে চলে যান। ওইখানেও আবার ক্লায়েন্ট আসে না, তখন আরেকটা স্কিল দেখেন। এই যে স্কিল বদলের যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে আপনাকে বের হতে হবে। আপনি যদি এই প্রবলেমটাকে আপনি যদি সলভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে কখনোই টিকে থাকতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে একটা স্কিলের উপর টিকে থাকতে হবে। দেন হচ্ছে আপনার ওই স্কিলের ভিতর একটা নিশ। সাপোজ ধরেন আপনি ফেসবুক অ্যাডসে কাজ করতেছেন। এখন ফেসবুক অ্যাডসের যে কাজটা করবেন, আপনি তো একটা বিজনেসকে গ্রো করবেন না। আপনি কি শুধু ফ্যাশন রিলেটেড বিজনেসকে গ্রো করবেন? না। এই দুনিয়ার ভিতর এখন বিজনেস আছে হাজার হাজার, লক্ষ লক্ষ বিজনেস। তো ওই লক্ষ লক্ষ বিজনেসগুলো কিন্তু সবাই কিন্তু আপনার ফ্যাশন রিলেটেড করতেছে না। আপনি যদি একজন ফ্যাশন নেন, আপনি যদি আবার আরেকজনকে আবার নিতে পারেন যে অন্যান্য ফুড রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি আপনার একটা স্কিলে কাজ করেন, ওই একটা স্কিল আবার আপনার ওই একটা নিশ, ধরেন আপনি ফ্যাশন রিলেটেড নিশ নিয়ে কাজ করলেন, তাহলে কিন্তু আপনার ওই দুইটা জিনিস দেখেন, একটা স্কিল, এই স্কিলের আন্ডারে আবার একটা নিশের উপরেই কাজ করতেছেন। তাহলে আপনার একটা স্কিল যে আপনার আছে ফেসবুক অ্যাডস, ওইটাই গ্রো হচ্ছে। সাথে আপনার ওই ফেসবুক অ্যাডসের জন্য শুধু ফ্যাশন রিলেটেড আপনি কী করতেছেন, ক্লায়েন্ট হান্টিং করতেছেন, ওইটাও কিন্তু আপনার গ্রো হচ্ছে। তো আপনি কিন্তু যখন ফ্যাশন রিলেটেড কিছু করবেন, তো ফ্যাশনের চিন্তাধারা থাকবে যে ফ্যাশন রিলেটেড ওয়েবসাইটকে, ফ্যাশন রিলেটেড বিজনেসকে আপনি কীভাবে গ্রো করতে পারবেন, কীভাবে আপনি তাকে লাভবান করে দিতে পারবেন সেটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কী করতে পারবেন, ওইটার জন্য কী কী প্ল্যান দিতে হয়, কী কী প্ল্যান আপনাকে রেডি করতে হবে, সেগুলো রেডি করবেন। যখন আপনি এই একটা নিশ থেকে আরেকটা নিশে চলে যাবেন, তখন কিন্তু আপনার চিন্তাধারা পাল্টে যাবে। যখন চিন্তাধারা পাল্টে যাবে, তখন ওইটার জন্য আবার আপনাকে প্ল্যান রেডি করতে হবে। বিভিন্নভাবে আপনি তখন ফ্রাস্ট্রেশনে চলে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকেও একটা নিশও ফলো করতে হবে। একটা স্কিলের পাশাপাশি আপনাকে একটা নিশও ফলো করতে হবে। দেন হচ্ছে আপনাকে মেসেজ প্রবলেম, যেটা আপনারা কাকে কীভাবে মেসেজ করতে হয় সেটা জানেন না। আউটসাইডে যারা কাজ করেন, তারা তো মূলত এই মেসেজের প্রবলেমটাতে বেশি পড়বেন। কাকে কীভাবে মেসেজ করতে হবে, কোথায় মেসেজ করতে হবে, কখন মেসেজ করতে হবে, এই জিনিসটা যারা জানবে, তারাই মূলত এখানে বলতে পারেন যে আপনার রিপ্লাই পাওয়ার সম্ভাবনা, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা সব থেকে ভালো থাকবে। সাপোজ আপনি একটা ক্লায়েন্টকে মেসেজ করলেন, মেসেজ করে বললেন যে হাই হ্যালো, তোমার বিজনেসটাকে আমি সরাসরি গ্রো করে দিতে চাই, মানে সরাসরি অফার করলেন, আমি তোমার বিজনেসকে গ্রো করে দিতে চাই। তখন সে ভাববে যে আপনি একজন আননোন পারসন, আপনার কাছে সেও আপনার কাছে একজন আননোন পারসন। এখন দুইজন আননোন পারসনের ভিতর কিছু বলা হলো না, কিছু আপনারা করলেন না, হঠাৎ করে আপনি তাকে বিজনেসের অফার করে বসলেন, বিজনেস ম্যানেজমেন্টের অফার করে বসলেন, বিজনেস গ্রো করার অফার করে বসলেন। তখন কিন্তু তার ভিতরে একটা ডাউট থাকবে যে আপনি একজন স্ক্যামারও হতে পারেন। কারণ কি, এখন বর্তমানে যে নেট দুনিয়া, এখন আপনাকে স্ক্যামার পাওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই তাকে কি করতে হবে, তাকে ফলো করতে হবে। আগে থেকে ফলো করে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তার যে আপনার ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়াতে সবসময় তার সাথে অ্যাক্টিভ থাকেন, তার পোস্ট, তার লাইক কমেন্ট যেখানে আছে সেভাবে তাকে লাইক কমেন্ট করতে থাকেন। তার ইউটিউবে আপনি গিয়ে কমেন্ট করেন, লাইক করেন, তখন সে আপনার
আপনাকে কিন্তু নোটিস করবে। যখন আপনাকে নোটিস করবে তখন আপনি তাকে অফারটা করে দেন। যখন দেখবেন যে আপনার যেই কমেন্টগুলো আছে সেগুলো রিপ্লাই, আপনার যেই মেসেজ বা আপনার বলতে পারেন যে তাকে কীভাবে আপনি বেনিফিটেড করতেছেন সেগুলো রিপ্লাই আসতেছে, তখন তাকে আপনার বিজনেসের অফারটা দেবেন। তো এই জিনিসটা হচ্ছে মেইন প্রবলেম। আপনারা মেসেজ সরাসরি কী করে ফেলেন, অফার করে ফেলেন। আবার অনেকে আছে আপনার সরাসরি অফারেও আপনাকে জানতে চাইবে, কিন্তু ইন্টারেস্টেড বলবে, পরবর্তীতে দেখবেন আপনার আর কন্টিনিউ করবে না। ঠিক আছে, তো এটাও কিন্তু আপনাকে মানতে হবে। দেন হচ্ছে ক্লায়েন্ট টাইম, কোন টাইমে আপনি মেসেজ করবেন। একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্টরা যখন আপনার ঘুমায় তখন যদি আপনি তাকে মেসেজ করেন তাহলে কিন্তু আপনার এটা কোনো আপনি রিপ্লাই পাওয়ার সম্ভাবনা একদম জিরো। এখন ধরেন সাপোজ একটা ক্লায়েন্টকে আপনি মেসেজ করতেছেন, ওই ক্লায়েন্টকে যে আরও একজন মেসেজ করবে না তার কোনো গ্যারান্টি নেই। এখন বর্তমানে আপনার ফ্রিল্যান্সার সংখ্যা অনেক, এই ফ্রিল্যান্সার সংখ্যার কারণে কিন্তু আপনাকে কম্পিটিটিভ যে একটা মার্কেট আছে সেখানে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে ক্লায়েন্টদেরকে মেসেজ দিতে হবে। আপনি যদি একটা ক্লায়েন্টের সাথে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ওর সাথে সবসময় কানেক্টেড থাকার জন্য আপনাকে টাইম টু টাইম মেসেজ করতে হবে। আবার যদি আপনার নতুন থাকে ক্লায়েন্টটা, তাকেও আপনাকে পটাতে হলে সর্বপ্রথম মেসেজটা যখন দিবেন তাকে, আপনার মেসেজটাই যেন উপরে হয়। আপনি জানেন যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে কেউ আপনাকে প্রথম মেসেজ করলে সাথে সাথে আরও 5 থেকে 6 জন যদি আপনার মেসেজ করে, ওই যে প্রথম একজন মেসেজ পাঠিয়েছিল তারটা কিন্তু নিচে চলে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের নোটিশটা আপনার তখনই হবে যখন আপনি উপরে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে টাইম টু টাইম ম্যানেজ করে আপনাকে কী করতে হবে, মেসেজ দিতে হবে। তো টাইম ম্যানেজমেন্টের একটা শিট আমাদের আছে, আপনি আমাদের ফেসবুক গ্রুপ থেকে কানেক্ট করে নিতে পারেন। আবার আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে থাকবে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে ইনশাল্লাহ। দেন হচ্ছে আপনার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন মেথডটা। আপনারা কোথায় কমিউনিকেট করবেন তাদের সাথে, ফেসবুকে ভালো হবে নাকি আপনার তাদের সাথে ইমেইলে ভালো হয় নাকি আপনার অন্যান্য যে ইনস্টাগ্রাম যেগুলো আছে সেগুলো। সর্বপ্রথম হচ্ছে আপনারা যদি চান তাদের সাথে আগে দেখবেন যে তারা কোথায় বেশি অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াগুলোর কোথায় বেশি অ্যাক্টিভ। অনেকে আছে ইমেইলে মেসেজ দেন, অনেকে আছে আপনার ইমেল কখনো ওপেনই করে না। ঠিক আছে, যারা আপনারা ইমেলে মেসেজ দেন, যেমন অনেকে আছে সাপোর্ট ইমেলগুলোতে মেসেজ দেয়, সাপোর্ট ইমেলগুলো অধিকাংশ সময় অ্যাক্টিভ থাকে না। সাপোর্ট ইমেলগুলো যেমন সাপোর্ট ইমেল দেখতে কেমন হয়, support@rokzemi.com, info@rokzemi.com এরকম। তো ওই সাপোর্ট ইমেলগুলো অনেক সময় আপনার অ্যাক্টিভ থাকে না, ওগুলোতে মেসেজ কখনো দিবেন না। যখন দেখবেন যে আপনার এখানে ইমেলের সাথে @gmail.com আছে, তাদেরকে মেসেজ দিতে পারেন। তাছাড়া আপনারা ফেসবুকে যারা আছে, ফেসবুকে দেখবেন যে তাদের লাস্ট পোস্ট কবে, ইভেন তাদের লাস্ট পোস্ট যদি আপনার সর্বোচ্চ 7 দিন আগে হয় তাও তাদেরকে মেসেজ করতে পারেন। কিন্তু সব থেকে বেশি আপনারা চেষ্টা করবেন লাস্ট পোস্টটা যদি 1 থেকে 2 দিন আগে হয় তাহলে আপনি তাদেরকে মেসেজ করবেন। তাছাড়া আপনার ইনস্টাগ্রামে যারা আছে, ইনস্টাগ্রামে আপনি যারা অ্যাক্টিভ, ফুলি অ্যাক্টিভ, তাদেরকে মেসেজ করবেন। যারা আপনার ফুলি অ্যাক্টিভ না, আপনি তাদের পোস্ট দেখতেছেন না, তাহলে তাদেরকে আপনার অফার করার দরকার নেই। ইনস্টাগ্রামে যারা করবেন, আর হোয়াটসঅ্যাপে হলে আপনারা হোয়াটসঅ্যাপে তাদেরকে কানেক্ট হতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকে, অনেকাংশে আপনার থাকে না। অনেকাংশে দেখবেন যে আপনার কয়েকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি ছবি দেখা যায়, আপনার বলতে পারেন যে ছবি আছে, আবার অনেকে আছে ছবি নেই। যেগুলোতে আপনার ছবি নেই তারা মনে করেন আপনার অনেকাংশে অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে, অ্যাক্টিভ থাকলেও আপনার হঠাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি এই কমিউনিকেশন মেথডগুলো আপনাকে ফলো করতে হবে। যারা কোনো জায়গায় অ্যাক্টিভই না তাদেরকে আপনি মেসেজ দিয়ে বসে থাকবেন, ওই আপনার রিপ্লাই আসতেছে না, পরবর্তীতে আপনার ফ্রাস্ট্রেশনে আপনি ফ্রিল্যান্সিংয়ে ছেড়ে দেবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে এই রুলসটা ফলো করতে হবে। তো এগুলো ছিল রুলস, আপনি যদি একটা ভালো ক্লায়েন্ট জেনারেট করতে চান। তাছাড়া আপনার যদি কোনো রকম প্রবলেম হয়, আবার মেসেজ কীভাবে মেক করতে হবে সেই প্রবলেমও হয়, তাহলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আসতে পারেন, আমাদের সাথে সরাসরি কনসালটেশন নিতে পারেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।